7 বছরে 8 বছরের হাতে ছেলের হাতে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে একবার হজ করে আইসে মসজিদ থেকে নামাজ পড়িয়া তসমি এই যে 11 হাতে তসমি এই যে ঝুলনে শুরু করলো। দেখা দেখো আমি কি বুজুর্গ, আর বুজুর্গ না তুই বেশির গো কথা কন। তসমি ঝুলার লাগা টিপা লাগা বাড়তে মানুষের দেখাচ কে আছে না নাই? সকালবেলা ডায়াবেটিস হয় তসমিলে ঘরে আর দেখা কি আমি আল্লাহ আল্লাহ আছি, তুই আল্লাহ আল্লাহ না, তুই মানুষের কত হক মাত্র কত মানুষের হক নষ্ট করছিস। আমার যদি দেখে না রাস্তা দিয়ে হাঁটা তসমি এলারা ব্যাপার তসমি গোসা পকেটে রাখে, জানে যে আনসারি খান গুতইবি। এই আজকে আসবার সময় একটুখানি জায়গা আসতেছি, বউ নিয়ে যাইতেছে একটা ছেলে, যাইতেছে আর বোর পিঠে হাত দিতেছে এরকম করে। আমি কম এ মালকে আমারে নাই করে, মালের গায়ে হাত দেওয়া লাগে বাড়ির যা দে কথা কন। আর এক কথাও নাই, চলে যেতেছে কম এখানে গোরস্থান না, তুই গোরস্থানের কাজ দিয়ে যাচ্ছিস, পাশ দিয়ে যাচ্ছিস আর বউকে এরকম করে পিঠে হাত দিয়ে থাপড়া দিছিস। এ জিনিস কি আমারও নাই দুই একটা? খালি কি তোরই আছে নাকি? তোর কি মরা লাগবে না? আর এক কথা নাই, বউ গেল ডান পাশে ও গেল বাম পাশে, পোলা সুমর পাইতেছে না। মানবতা মুক্তির দূত আখিরি নবী, যেই নবীকে তৈরি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেও দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব গগনে সূর্য উঠতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা সভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লা কর মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আজ সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, বায়ে বায়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, জজ কোর্ট, সিভিল কোর্ট, হাইকোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চা আনচারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধ পাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত তুলে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে গোলাবাড়ি, টাঙ্গাইল, মধুপুর এই মাঠে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টে কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিদ্যার দাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমি আসছি দেখে রাগ করছেন? খুশি তো ইনশাআল্লাহ? আপনারা হচ্ছেন খুশি, মুখে দেখছি হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী, আমিন কর। আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দা, আল্লাহর জন্যই কান্দা, এরপরে কোরআনের সাথে থাকবো আমরা বান্দা। কোরআন আর হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দা। আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না কারোর সাথে কোনোদিন ভন্দি, কোরআনের সাথে রাখবো চন্দি, জোরকম সুবহানাল্লাহ। আমরা যারা আসছি আল্লাহর বন্দি, আর করবো না স্বামীর সাথে ভন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো আজকে হইয়া আল্লাহর খাঁটি বান্দি। ঠিক তো কইতেইছেন, বাড়ির যান ঠিক মানে টাইট করে দিবি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর
হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, একটু আমার নিয়তে শুনতে হবে। এখানে কিছু মানুষ আছে দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে আসছে, এরকম লোক আছে না নাই? আবার কিছু লোক আছে দেখেন গা বাড়ির শুয়ে রয়েছে, আছে না নাই? যদি একটা মিথ্যা কথা বলি আপনাদের বার্মির জুতোর আমার গাল যান, এখনো খুঁজে দেখেন, দেখেন গা আর আমি ঘুম পাচ্তেছি, কথা কয় না, কথা কয় না। 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, বাড়ির পাশে ইমান আলী যাচ্ছেন। আমাদের দেশে নাম আছে কাজ নাই, নাম আছে, নাম রাখছে আবু বকর সিদ্দিক বিশ্বাসী। মধুপুর বাজারে বলবে যে ভাই 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারও দেবো। ওই যে 200 টাকা হাওলাত নেবে আর জীবনেও বুড়ে শনিবার আসবে না। আছে না নাই? আছে। নাম হলো ওমর ফারুক, মানে সাহসী এবং পালোয়ান। বিড়াল যদি বলে ওই এলাকায় নাই, আছে না নাই? নাই। নাম হলো রুহুল আমিন ইসলাম, কিন্তু ভিতরে একটুকু ইসলামের হাস্য নাই, আছে না নাই? নাম রাখছে ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। এরকম লোক আছে না নাই? শোনেন, সত্য কথার সাহায্য দিবেন, আর সাহায্য যদি দেন মরার আগে বোবা মরবে। আর তা যদি না হন কিয়ামতের ময়দানে বোবা শয়তান আদারার লাগবে। জনগণ এখন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে, বাড়ির পাশে ইমান আলী যাচ্ছে না কোরআনের মাহফিলে। ইমান আলীর বিবি বলতেছে, স্বামী 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো তোমার ভালো কাজ দেখি না, যাত্রার কথা বললি তো তোমার ঠেকা রাখা যায় না। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গ্রাম গ্রাম থেকে ঘরে ঘরে থেকে দাওয়া দাওয়া ধরিয়ে ধরিয়ে জেলের মধ্যে ভরিয়ে রিমেন্টে নিয়ে মানুষের মন অর্জন করা যায়, কি করা যায় না? এই জন্যই তো কুতলে লাগে, মানুষ তো খুশি নাই। আর খুশি না হলে তো পার্সেন্টেজ দেখানো হবে না, কথা কয় না, কথা কয় না। এই জন্যই মানুষের মন জয় করা লাগবে প্রেম আর ভালোবাসা মোহব্বত দিয়ে, গুতোগুতি করিয়া মারামারি করিয়া জেলের মধ্যে ঢুকাইয়া মানুষের মন জয় করা যায়। যার বোধ সে বুঝেছি। হ্যাঁ, আচ্ছা। তখন ইমান আলী কোরআনের মাহফিলে যায় না। ইমান আলীর বলতেছে, ইমান আলীর বিবি বলতেছে, যাও একটু যাও কোরআনের মাহফিলে যাও। ইমান আলীর ধমকায়, চুপ কর, পেতনি, বোক আবার পেতনিও কয়। ইমান আলীর বিবি সুন্দর করে বুঝেছে, আমার সোনা, আমার ময়না, আমার লোককে আবার আত্মা করি, আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। পুরুষ মানুষকে মহিলা ঠান্ডা করতে আর 1 মিনিট 30 সেকেন্ডের ব্যাপার না। না, আমরা হাদিসের মধ্যে যা পড়ছি তাই বলতেছি, এরা 30 সেকেন্ডের মধ্যে কান্দে বুক বাসা দিতে পারে। এখন যখন বলতেছি যাও, সুন্দর করে বলতেছে বিবি, আমি কোরআনের মাহফিলে গেলি, তুমি খুশি? কয় হ্যাঁ। তখন তাহলে একটা হারিকেল লাগা দাও। হারিকেল বোঝেন তো, এখন ওইতে তো বিলেপ্ত হয়ে গেছে। হারিকেল লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে যা দেখা যায় হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, কথা কন। তো ইমান আলী যা বসবে, হাজার হাজার মানুষ দেখে বলে, আল্লাহ, এত মানুষ কোরআনের মাহফিলে, যাত্রাতে এত লোক হয় না। আমি কোরআন শরীফ মাথা নিয়ে বলতে পারি, বাংলাদেশে এমনও মাহফিল হয়, যত লোক হয় এরকম 50টা যাত্রা মিলে একটা মাহফিলের সমান লোক হয় না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তাই ইমান আলী যা বসবে, বসার মতো কোনো জায়গা নেই। ঘুরিয়ে গাড়িয়ে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা সামনে বসে। কে বসে? জোরে কন। আমি যে আপনাদের বারবার প্রশ্ন করতেছি, কেন করতেছি এই কথা? রসুল কথা বলবার পরে সাহাবীদের বলল, বলো তো আমি কি বলছি? সাহাবীদেরকে বলল, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবী যদি, রসুল যদি না বলতেন আমি বলতাম না। রসুল বলছে, এই জন্য আমি বারবার বলতেছি আপনাদের। কথা কি বুঝতেছেন? রসুল যেটা করতে বলছে, যেটা করছে সেটাই বলবো, যেটা করে নাই বলে নাই সেটা করবো না। তো ইমান আলী কোথায় বসে? সামনে বসে। সামনে বসে ও ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে, এইটাই মনে হয় ওয়াজ।
জীবনে তো ওয়াজের মাহফিলে যায় নাই। এখনো আপনাদের এই মধুপুর এলাকায় এমনও মানুষ আছে যে এখনো কোরআনের মাহফিলে জীবনে যায় নাই। এরকম লোক আছে না নাই? বিশ্বাস যদি না হয় তদন্ত করে দেখেন। আমি চ্যালেঞ্জে বলতে পারি এরকম লোক আছে। তখন প্রধান বক্তা স্টেজে এসে বসছে, হাজার হাজার লোক দেখে তার আত্মা ভরে গেছে। ইমান আলী কোথায় বসে আছে? সামনে। হাজার হাজার লোক দেখে তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়েরা আমার, আপনাদের হাজার হাজার মানুষ দেখে, সুন্দর পরিবেশন দেখে আমার আত্মাটা ভরিয়ে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ইমান কয় সারছি। এতগুলি মানুষ আছে, হুজুর কাউরে ধরল না, হুজুর আমার ধরে কয় ইমান এখানে আছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ আমার পাম্পট্টিতে পাঠা দিল। হ্যাঁ, আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আমার আরো গুমর ফাঁস করবে। ইমান জাতটাও দেখে, যা আমি থাকবো না। ইমান আলী থাকবে না, চলে যাবে। উঁচু হয়েছে, কথা কি বুঝতেছে? ওঠার সময় উঁচু হয় না, উঁচু হচ্ছে, চলে যাবে। যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা এখন যাই যাই বাপ। ইমানটা সারছি। কিন্তু আমি যাই যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো? হ্যাঁ, আমি আসছি, কাউরে হুজুর ধরলো না, কয় ইমান আসছে। আবার আমি ইমান চলে যাবো যাই যাই বাপ, তারপরে হুজুর কয় ইমান যাই যাই বাপ। আমি ইমান এইখানে আসছি যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমর ফাঁস করবে, ইমান বিচার করবে, লেগে ঘুষও খায়। যা আমি থাকবো না। এই বলে বাম পাশ দিয়ে হামা গরু দিয়ে ওই গেটের সামনে চলে গেছে। যা ফাঁকা পাইছে, গার গুঁড়ো দেখতেছে, হুজুর কিছু কয় নাকি। এমন সময় হুজুর বলতেছে, আমার ভাইয়েরা আমার, আপনাদের সুন্দর পরিবেশন দেখে, আচার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, এই ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমানটা ছাড়ছে। এত মানুষ মিলে একজন করে যদি থাপা দেয়, তাহলে তো আমার জানই বাজবে না। ইমান আলী উঠে দৌড় চড়াইছি। হুজুর কয় বাবা কে দৌড়েছে? পাবলিক কয় হুজুর ইমান দৌড়েছে। বিশ্বাস করেন ভাই, কেবল ইরির খেত 2-4 বুথ পানি দিছে, কাদা আতালে বাইজে, ডেরেন্ডে বাইজে, কাদা দিয়ে দিয়ে জড়া গেছে, যায় আর ঘুরে ঘুরে তাকায় আসতেছে না। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতেছে, এমন সময় ইমান আলী তার পিছনে দাঁড়াচ্ছে। তো মোনাজাত করাই রোজ। বিবি কি মোনাজাত করে? বিবি বলে, আল্লাহ রে বাবা, যদি একটু বললাম কমা দেওয়া লাগে তাও দেও, অস্পষ্টতা জানি হয় না, কথা বোঝো না। আমার ভাইয়ের আমার, বিবি দোয়া করে, স্বামী আল্লাহ, এমন স্বামীর সাথে তুমি আমার চুরি লিখে দিয়েছো। আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ, আমি আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ, তুমি আমার স্বামী ইমান আলীকে হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, রোদ তো হেদায়েত ছুটোই, একবার হাত দিয়ে মারে, একবার পা দিয়ে শুরু করে। তো ইমান আলীর বিবি বলতেছে, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। আমাদের ভিতরে যত যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। খালি মুখে মুখে ইমান আছে, চেহারা দেখলেই মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখতে মনে হয় জিবরাইলের ভাইরা, এরপরে চেহারা দেখতে মিকাইলের খালু, এরপরে আপনার কাজ করব দেখলে ইবলিস লজ্জা পায়। এইরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, এইরকম ইমান দিয়ে কোনো কাজ হবে না। ইমান থাকতে হবে নবী রাসূলের ইমানের মতো, নবীর সাহাবীদের ইমানের মতো। চিল্লে এখন ঠিক কিনে ইমান ইমানি কথা কোন? ইমানের মধ্যে কোনো গুণ থাকা যাবে না। ইমান যদি আনতে চান, ইমান আনতে চাইলে সর্বপ্রথম কাজ করা লাগবে, আপনার নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ, তো জোরে কর।
এই নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর যাকাতের কথা 30টা জায়গা বললেন, আর রমজান মাসের রোজার কথা 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করলেন। ইউকাতুলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন। ইসলামের জন্য রক্ত দেয়া, না হয় রক্ত নেও, না হয় মরো, না হয় মারো, না হয় মরো। সুবহানাল্লাহ জোরে কর। আগে কিন্তু আল্লাহ বলছেন, এই যে তাফসীর আছে খুলে দেখেন, আল্লাহ বলে ইসলামের জন্য আগে রক্ত নেও, তারপরে রক্ত দেও, না হয় মাইরে ফালাও, না হয় তুমি মরো। এ কথাটা নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার, তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30টা জায়গা, আর রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করছে। আর কোরআনের মধ্যে অন্যায় প্রতিবাদ করো, রাষ্ট্র আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য জিহাদ করো, ময়দানে যাও, জীবন দাও। এই আয়াতটা 500 ঊর্ধ্বেই আল্লাহ নাযিল করছে। চিল্লাইয়া কর মারহাবা। কথা একবার বললি তো নামাজ ফরজ হয়ে যায়। তো রোজার কথা যেমন একবার বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ হয়েছে কিনা? তাহলে নামাজ যদি একটা বার যদি বলতো নামাজ সালাতটা বাদান ফরজ হয়ে যায়, তো আল্লাহ কেন 82 জায়গায় এই কথাটা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এর মানে হলো নামাজ হলো অ্যান্টিবায়োটিক। কোনো মানুষের যদি বাদান জ্বর হয়, প্রাথমিক চিকিৎসা দেয়, স্টানাপা খাওয়ায়, তারপরে যদি ভালো না হয় তারপরে বাদান অ্যান্টিবায়োটিক দেয়। কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ 33টা রোগের বাদান আপনার উপকার করে। নামাজটা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজটা হলো বাদান অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ জোরে কর। নামাজ হলো অ্যান্টিবায়োটিক। নামাজ পড়ে ওই লোকটা মিথ্যে কথা বলবে না, নামাজ পড়লে ওই লোকটা চুরি করবে না, নামাজ করলে লোকটা 2 পথে বাদাম যাবে না। এক সময় আমাদের দেশে আছে, আপনার চাষটালে বসে চা খাচ্ছে, একজন আওয়ামী লীগের লোক এসে বলতেছে, ভাইজান ভোট আমারে দিয়ে। কয়, আমি তো তোমারই দল করি, ভোট তো তোমারই দেব। কথা বোঝেন না? সে যখন বিদায় হয়ে যায়, এখন তো বিএনপি নাই, এখন কার কথা বলবো? জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির লোক আছে, সকালবেলায় এক কথা, সন্ধ্যায় আর এক কথা, কথা কয় না। সেই ওই যে শুরু করে গেছে, সকালে এক কথা, সন্ধ্যায় আর এক কথা, সেইটা আবার দৌড়েই রাখছে। কথা কন। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাছে। না না, আমি বুঝনের জন্য বলতেছি। না না, আমি তো রাজনীতি ওয়াজ করি না, রাজনীতি ওয়াজ করার দরকারও নাই। কি কোন দরকার আছে? আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে বুঝতে যা করা দরকার তাই বলবো। আমার ভাইয়েরা আমার, বলে আপনি জাতীয় পার্টি করেন, আমি তো আপনারই লোক। বাহ, যখনকার জাতীয় পার্টির লোক, তাহলে বোঝা গেল সকালে এক কথা, এই একই কথা সন্ধ্যার সময় আর এক কথা। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, এক নম্বর মুনাফিক আপনি বুঝছেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বললেন, আপনার ইহুদি, আপনার কাফেররা থাকবে উপর তলায়, আর একের জাহান্নামের নিম্ন তলায় থাকবে বাদান মুনাফিক। এই কাফেররা খাবে, কাফেররা পায়খানা করবে, আপনার গুতনির চাপে পায়খানা করবে। কথা কয় না, কথা কয় না। অনেক লোকে মাল্লি পেশাব করে কিনা? কথা কন। অনেক চোর ডাকাত ধরে মাল্লিকল পেশাব করে ফেলায়, আবার পায়খানাও করে। ওই যে কাফেরদের যখন আল্লাহ গুতনি দিবে, ওই ইচ্ছে পায়খানা করবে না, গুতনিত পায়খানা করবে। সেই পায়খানা পড়বে, আর নিচের থেকে ওই মুনাফিকরা ওই পায়খানা পড়বে, খাবলা খাবলি করে খাবে। তাহলে মুনাফিকের স্থান কোথায়? জোরে কোন।
সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুনাফিক কারা, কোন দলের তা মুনাফিক হবে? আল্লাহর নবী বললেন ইহুদিদের দলের থেকে আপনার মুনাফিক হবে না, কাফেরের দলের থেকে হবে না, নাসিকা ধর্মের থেকে হবে না। আমার নবী কান্দে আর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী বললেন আমি কান্দি এই জন্য মুনাফিক হবে আমার উম্মতের ভিতরে। ও নবীজি এই কথা যখন বললেন, আমাদের দেশে মুনাফিক গুণী বাদান আছে, এরা দুই দলের লোক, ওকেও ওয়াদা দেয়, একে ওয়াদা দেয়, ভোট হলো একজন, স্বীকার করে পাঁচজনকে। আল্লাহ বললেন মুজব যাবি না বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। ওরা হলো দুই দলের লোক, কথা বুঝতেছেন না? ওরা দুই দলের লোক। ওরা আবাদান কোরআনের মাহফিলে যখন যাবে বলে আপনার মসজিদে যাবে, নামাজ পড়তে যাবে, শয়তান বলবে তুমি কোথায় গিয়েছিলে? বলে আমি গিয়েছিলাম হলো কোরআনের মাহফিলে। এরপরে কোরআনের মাহফিল থেকে যাত্রায়ও চলে যাবে। আবার যদি বলা যায় কেন যাত্রায় গেছিলে? কয় হ্যাঁ গেছিলাম। মসজিদ গেছিলে? কয় আমি মসজিদে গিয়েছিলাম। আল্লাহ রাসূলুল্লাহ আমি রসুলের উপরে ঈমান আনছি। আর যখন যাত্রার প্যান্ডেলে যায় বলে আমি মুসলমানের সাথে ঠাট্টা করলাম। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, কত মুসলমানের সাথে ঠাট্টা করবি? তুই ঠাট্টা কর, আমি আল্লাহ তোদের সাথে ঠাট্টা করা রশিটা আমি ছাড়িয়ে দিলাম। নুমলি লাখ যখন আমি রশি ধরে টান দিব, হায়াতের রশি ধরে টান দিব, নুমলি লাখ পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এক সেকেন্ড এই পৃথিবী তোমাকে বাঁচিয়ে রাখে। চিল্লে এখন ঠিক কিনে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ কোন? এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এই যে বাচ্চাটার বয়স হলো 8 বছর, যারা আমলনামায় আল্লাহ বাদান পাপ লেখে নাই, 8 বছরের ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই। মা বাবা এই সন্তানটাকে বাধ্য করতেছে পাপের কাজ করাইতে। যদি বলেন হুজুর কেমন? কারণ এই যে 8 বছরের ছেলের মেয়ার হাতে আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, মা বাবা পাপ করাতে বাধ্য করছে। কারণ 8 বছরিয়া ছেলে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। কোন আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ বিচার করেন এই মোবাইলের মধ্যে, স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? কথা কোন? তাহলে এই ছেলে এই মেয়ে কি অন্যায় করলে আপনার কাছে এই দুনিয়ায় আসে? আপনি আল্লাহ তার আমলনামায় পাপ কর লেখে নাই, পাপ লেখে নাই। আপনি কেমন মা, কেমন বাবা এই ছেলেকে এই মেয়েটাকে পাপ করাতে আপনি বাধ্য করতেছেন? যখন কেমন মামা, কি কি অন্যায় এই ছেলেটা করলো? বাচ্চা মেয়েটা কি অপরাধ করলো মার কাছে বাবার কাছে? মাথা খাটান, ঢুকান বেড ভেরেন্টের ভিতরে ঢুকান। এই বাচ্চাটার কি অপরাধ? সেই বাবা 7 বছরে 8 বছরের হাতে ছেলের হাতে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে একবার হজ করে আইসে মসজিদ থেকে নামাজ পড়িয়া তসমি এই যে 11 হাতে তসমি এই যে ঝুলানো শুরু করলো। দেখা দেখো আমি কি বুজুর্গ, আর বুজুর্গ না তুই বেশির গো। কথা কোন? তসমি ঝুলান লাগা টিপা লাগা বাড়তে মানুষের দেখাচ কে আছে না নাই? সকালবেলা ডায়াবেটিস হয় তসমিলে গড়ে আর দেখা কি আমি আল্লাহ আল্লাহ আছি। তুই আল্লাহ আল্লাহ না, তুই মানুষের কত হক মাত্র, কত মানুষের হক নষ্ট করছিস। আমার যদি দেখে না রাস্তা দিয়ে হাঁটা তসমি এলারা ব্যাপার তসমি গোসা পকেটে রাখে, জানে যে আনসারি খান গুতইবি। এই আজকে আসবার সময় একটুখানি জায়গা আসতেছি, বউলিয়ে যাইতেছে একটা ছেলে, যাইতেছে আর বোর পিঠে হাত দিতেছে এরকম করে। আমি কম এ মালকে আমারে নাই করে, মালের গায়ে হাত দেওয়া লাগে বাড়ির যাদে। কথা কোন?
আর এক কথাও নাই, চলে যেতেছে। কম এখানে গোরস্থান না, তুই গোরস্থানের কাজটা যাচ্ছিস, পাশ দিয়ে যাচ্ছিস, আর বোক এরকম করে পিঠে হাত দিয়ে থাপড়া দিছিস। এই জিনিস কি আমারও নাই দুই একটা? খালি কি তোরই আছে নাকি? তোর কি মরা লাগবে না? আর এক কথা নাই, বউ গেল ডান পাশে, ও গেল বাম পাশে, বলে পলাশ মর পাইতেছে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজ শুরুই করিনি, কেবল ধারণা দিচ্ছি, ওয়াজ করা দেরি আছে। এই যে উঠছি, ফজরের নামাজও হইতে পারে এখানে। তাহলে কি বলতেছিলাম, এই যে 7 বছরের ছেলে, এর হাতে টাচ মোবাইল দিছে, এ জীবনে মাকেও ফোন দেয় না, বাবাকেও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না। অথচ আপনি যদি একটু ফোন দেন, দেখবেন ওর মোবাইল থাকে ওইটিং। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারে ফোন দিয়াছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? নামাজ সোজা দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? চিল্লে এখন ঠিক কিনে। 1450 বছর পূর্বে রসুল বলেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিলি তো বর্ষিত হবে। 1450 বছর পরে বাদান এইটা প্রতিফলন হচ্ছে। সাধারণ মানুষ বুঝবেন না, বুঝবেন আলেমেরা, যে রসুল 1450 বছর আগে এই কথাটাই বলে গেছে, আর সেই কথাটা এখন বাস্তবায়ন হওয়া যাচ্ছে। আমি একটা হাদিসে পড়ছিলাম, রসুল বলেছিলেন যে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হবে। আমি এইটা নিয়ে গবেষণা করা শুরু করলাম, যে এটা কি সম্ভব, যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হওয়া যাবে। আগুনের কয়লা হাতে নিলে তো হাত ছেঁদা হওয়া যাবে। কথা কন। গবেষণা করতে করতে 10 বছর ধরে ধরা পড়ছে আগুনের কয়লাটাই হচ্ছে মোবাইল। কথা কয় না রে? কি কত সুন্দরভাবে আগুনের কয়লা রাখতেছে হাতে, ডান হাত থেকে বাম হাতে, বাম হাত থেকে ডান হাতে, কানের কাছে কত গুনগুন করতেছে। এরপরে কতক্ষণ ভিতরে ইমানি একটুকু নাই, শালি সেই কথা প্রমাণিত হয়ে গেছে। জনগণ ঠিক কিনে শোনেন, মানুষকে দোজকে আর জাহান্নামে নিতে একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। হ্যাঁ, আর সেকেন্ড লাগবে না। বিশ্বাস করেন অথবা না করেন, কোরআন শরীফ আমি ছুঁয়ে বলতে পারি, টাচ মোবাইল যাদের কাছে আছে 80% মানুষ ল্যাংটা ছবি যে দেখে নাই, আমার আর বিশ্বাস হয় না। বড় বড় চোখ করে তাকা, বড় বড় চোখ করে তাকা লাভ নাই। বাচ্চা অঞ্চলে টেবুলের নিচে মাথা দেওয়ার লোক না, জেল খাটা পেলোয়া। আমার খালি কয় যে হুজুর খালি বারবার জেলে যান, আর একজন কেন জেল খাটা সন্ন্যত, জেল খাটা সন্ন্যত কেন হুজুরের লেগে তুই যা। তা সোননাথ না, সোননাথে মক্কাদা, সুবহানাল্লাহকে জোরে কর। আরে এইগুলি করিয়েছি, মক্কাদা আদায় করছি। এই আদায় কবে করবে তোমরা? হ্যাঁ, কারণ রসুল জেল খাটছে, তুমি কদিন জেল খাটছে? ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন।
আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বাজান আলোচনা করতেছে, এরকম সভা করতেছে। আল্লাহর নবী বলতেছে, আমার সাহাবীরা দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সামনে বাজান একজন বুড়ো সাহাবী ছিলেন, বুড়ো সাহাবী বাজান কান্না শুরু করে দিলেন। আমার নবী বললেন, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। ও নবীজি, এই জন্যই কান্দি, আপনার কথা মিথ্যা হবে না। আমার নবী বলেন, সাহাবী রে কান্দো না, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, নবী গো, নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, জিহাদের ময়দানে যাই জান্নাতের জন্য, চান্দা দেই জান্নাতের জন্য, জান্নাত তো আমি যাইবে আর চাই, আর জান্নাতে যদি না যাই জীবনটাই তো আমার ব্যর্থ। আল্লাহ নবী বললেন, তোমারে আল্লাহ জান্নাতে দিবে, চিল্লাইয়া কর মারহাবা। শীত কি আর লাগতেছে? আরে ইমানদার আছে, তার শীত চলে গেছে, সুবহানাল্লাহ জোরে কর। আর যার ভিতরে ইমানের দুর্বলতা আছে, খালি শীত ধরতেছে, এই তো বুঝছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আল্লাহ যদি তোমার জান্নাতে দেয় তুমি কি চাও? বুড়া মানুষ বলল, নবী গো আমি বুড়া মানুষ, আমার তো বুড়ো বয়সে আর কোনো আশা নাই। ও নবীজি, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, বুড়ো বয়সে তেমন বড় আশা করি নেই, আল্লাহ যেন সোনা দিয়ে স্বর্ণের যেন একটা বিল্ডিং বানা দেয়। আশাও নাই, তাও বলতেছে স্বর্ণের যেন একটা বিল্ডিং বানা দেয়। 1 কোটি টাকা যদি দেয় আর তার যদি 2 কেজি সোনা দেয়, 1 কোটি টাকার সাথে সোনার দাম বেশি। হ্যাঁ, বুড়া মানুষের শখ, আশাও নাই, কেতাবাদে একটা স্বর্ণের বিল্ডিং। চিন্তা করছেন চালাক কি? আল্লাহ নবী বললেন, সাহাবী রে আল্লাহ তোমারে তাই দিয়ে দিবে, স্বর্ণের বিল্ডিং বানা দিবে, আর তুমি কি চাও? বলে, নবীজি গো আর কিছু চাই না, একটা খাটনি চাই, আপনার হীরা কাঞ্চন মানিকার মুক্ত দিয়ে দেন, আল্লাহ ছোট একটা আপনার খাট বানা দেয়। আমার নবী বললেন, আল্লাহ তোমাকে তাই দিবে, আশা নাই, হীরা কাঞ্চন মুক্ত। কথা বুঝতেছেন না? আমরা ছোটবেলা শুনছি 1 মানিক যার 50,000 ধন, কথা কি বুঝতেছেন? সাহাবী বলে, নবী গো আল্লাহ দেন একটা খাটনি দেয় হীরা কাঞ্চন মানিকার মুক্ত দিয়ে। আমার নবী বললেন, আল্লাহ তোমারে তাই দিয়ে দিবে, তবে তুমি খাবারের জন্য কি চাও? সাহাবী বলে, নবী গো আমি তেমন কিছু খাদ্য চাই না, আল্লাহ দেন আঙ্গুর ফলের একটা বাগান দেয়। আমার নবী বললেন, সাহাবী রে আল্লাহ কত রকমের ফল বানাইছে, আপেল ফল, পেয়ারা ফল, থাকতে এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাও? সাহাবী বলে, নবী গো আমার মুখের একটা দাঁতও নাই, আপেল ফল যদি দেয় আপেল ফল কামড়াইয়া খাইতে পারবো না, আঙ্গুর ফল যদি দেয় মুখের মধ্যে নিব, আমার মুখের একটা দাঁত নাই, মুখের মধ্যে দেব, মাছটি দিয়ে ঠাসি মারবো, রসে আমার মুখটা ভরে যাবে। এই হাদিসটা আমি পড়লাম, পড়ে চিন্তা করলাম যে যার দাঁত নাই সে আপেল ফল খাইতে পারে না। আমি টেস্ট করে দেখি। আমার এলাকায় একটা দাদা আছে, 80 থেকে 85 বছর বয়স, একটা বড় একটা আপেল কিনে নিয়ে দাদাকে বললাম, দাদা খাবেন? দাদাকে খাইবার তো মন চাই, কিন্তু দাঁত নাই, শেষিয়ে দেও। কি দেও? শেষিয়ে দেও। আমি বললাম, না দাদা, এই আমার ফল যদি কামড়াইয়া তুমি খাইতে পারো, রসুলের কথা বল যাচাই করতেছি, সুবহানাল্লাহ জোরে কর। মানে যতবার যাচাই করছি ততবারই আমি ঠকে গেছি। আমি যাচাই করতে বললাম যে যদি খাইতে পারেন ফল তো দিয়েই দেবো, 500 টাকা তোমাকে দিয়ে দেবো। দাদা কয় দেও। ফলটা হাতে দিলাম, দাদা হাতে নেয়, এইভাবে কামড় দেয়, কিচ্ছুই করতে পারে না। গুরু আর এক জায়গা কামড় দেয়, কিচ্ছুই করতে পারে না। গুরু আর এক জায়গা কামড় দেয়, কিচ্ছুই করতে পারে না। 5 মিনিট বড় কামড়া কামড়ি করলো, আমি লক্ষ্য করে দেখলাম চোষাও ওঠে নাই। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর কথা বাস্তব হয়ে গেল। আমি তওবা করতে লাগলাম, আল্লাহ আমি কেন নবীর কথা যাচাই বাছাই করতে গিয়েছি, আল্লাহ নবীর কথা তো বাস্তব প্রমাণ হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, যার দাঁত নাই সেই বুড়োকে একটা আপেল ফল দেন, দেন। আমার কয় কি চাও খায়,
না না, চা খাবো না তা খাবো। অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি, আমাদের তো একটা জীবন আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আরে ভাই চেহারা কি একবারই খারাপ নাকি? শোনেন, এলেম কালাম কণ্ঠ আল্লাহ যা দিছে মানুষের কাছে ধরান যায়, কিন্তু চেহারায় আমি মার খাওয়া যাচ্ছি। আপনি না না বললে হবে না। আমি জানি, আমি আজকে আসবার সময় জামা কাপড় গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়াচ্ছি, আয়নার সামনে দাঁড়ায় আমার চেহারা দেখে আমারই লজ্জা লাগে। আপনি যে পাম দিতেছেন এগুলি আমি খুব ভালো করে বুঝি। আল্লাহ বানাইছে, আমার তো কিছু করার নাই। আমার ভাইয়ের, আমার নবী বললেন, সাহাবীরে আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন, রাসূল আর কিছুই চাই না। আমার নবী বললেন, নিতেই হবে। কয় কি দিবে? কয় আল্লাহ জান্নাতি ব্যক্তিকে, এক একটা জান্নাতি পুরুষকে 70 করে বউ দিবে, যাদের বয়স 15 থেকে 16, 16 থেকে 17, এর চাইতে বড় হবে না বাদান, কমও হবে না। 15 থেকে 16, 16 থেকে 17, এর চাইতে ছোটও হবে না, বড় হবে না। এক একটা পুরুষকে 70 করে বউ দিবে। তুমি কি বউ নিবে না? সাহাবী বলে, নবী গো, আমি বুড়ো মানুষ, আমি বুড়ো বয়সে বউ দিয়ে আমি কি করব? একটা দিলে তাও হয়তো, আর 70টা দিবে, আমি এখন কি করব? আল্লাহ নবী বললেন, তোমার 70টা বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে, নবী গো, আমি নেব না। আল্লাহ যদি জোর করিয়া দেয়, আমি 70টা বউর একটা বড় হক আদায় করতে পারবো না। ছায়া ছায়া দেখা ছাড়া আর আমার কোনো পথ থাকবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরে এই জন্যই আমার আল্লাহ বুড়া মানুষকে জান্নাতে দিবে না। এই মানুষটাকে আপনার 120 গজ আল্লাহ লম্বা বানাইবে, এই বুকটাই সিনেটা আপনার 7-8 প্রশস্ত করে দিবে। 70টা বউ রাখার যোগ্যতা দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। চিল্লে এখন মারহাবা, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার ওই দিকে যাইতে চাই না, যাইতে যাইতে আস্তে আস্তে অনেক দূরে আসছি। ওয়াজ করতে করতে আপনাদের টাঙ্গাইল শহরে আসবো, টাঙ্গাইল শহরে থেকে ওয়াজ করতে করে মধুপুর আসবো, ঘুরিয়ে ঘুরিয়ে আবার মধুপুর চলে যাব। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, চতুর্দিক দিয়ে ঘুরে আসবো, আচ্ছা এক জায়গায় আসবো। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন। আপনাদের খুব খারাপ লাগতেছে, রাগ করতেছেন? তাহলে আল্লাহ বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ অন্য জায়গা বলছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলেন, কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা কাম দ্বারা করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ তার বাদান জান্নাতুল ফিরদাউস দিবে, সবচাইতে বড় জান্নাত, নিয়ামত পরিপূর্ণ। সুবহানাল্লাহ, বাড়িত করি অবিনি। তালি নামাজের মধ্যে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। তাফসীর কি বুঝতেছেন? আচ্ছা, আপনি ওই পাল্লে মুখ দিয়ে বসে রয়েছেন কে? শোনেন, কানা বক্তা আনেন নাই। আমাদের এলাকায় অন্ধ মানুষে কানা বলে, আপনাদের এলাকা কি কয়? কানা মানুষ মানে রুহুল আমিন ভাইয়ের সাথে দেখা হয়েছে, রাত বাজে 10টা, সে কানা মানুষ আবার হারিকার লাগা যাচ্ছে। রুহুল আমিন ভাই বলতেছে, আপনার নাম না রুহুল আমিন? এই তো রুহুল আমিন ভাই বলতেছে যে আমি ঠিক মতো কথা বলছি। মানে 2 বছর আগে দেখছিলাম রুহুল আমিন ভাই, আবার 2 বছর পরে দেখা হলো। ভালো আছেন ভাই যান? আলহামদুলিল্লাহ, মোহাম্মত আছে। আলেম মানুষ না, মারহাবাতে জোরে কর। ইমান এখানে আছে। আগে বলেন নাই, এই ওয়াজটা আমি করতাম না।
দেখেন একজাক্ট মৌমাছির মতো আপনারা একবারে খালি চোখটা বড় বড় করে, চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান্নাতবাসী করে, আমিন কোন। তাহলে অন্ধ মানুষ কানা মানুষ হারিকেন লাগা যাচ্ছে রাত 10টার সময়। রুহুল আমিন ভাইয়ের সাথে দেখা হয়েছে। রুহুল আমিন ভাই বলছে, মানুষ তুমি কানা, তোমার তো ফুটনি খুব, দেখো না তুমি চোখে, তোর রাইতিকার দিনই কি, তুই হারিকাল লাগা যাচ্ছিস অন্ধকারের মধ্যে। তখন কানা বলতেছে, আমি হারিকাল আমার জন্য লাগাই নাই, ও রুহুল আমিন ভাই আমি তোমার জন্য হারিকাল লাগাইছি, অন্ধকারে এসে যেন তুমি আমার পেটে বাড়া না দে। টাকা পয়সা দিয়ে অন্ধ বক্তা আনেন নাই, আপনি আর এক পারলে মুখ দিয়ে বসে থাকবেন আর বাচ্চান ছেড়ে ওয়াজ করবে। ননিবাস আমার ভাইরা আমার, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বারদান ঢুকে গেছে। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো সূরা কাহাফ। সূরা কাহাফের তাফসীর যদি আমি জীবন ভরা করি, এখন তো আমার প্রায় 60 বছর, আরো যদি আল্লাহ 60 বছর হায়াত দেয়, একবারে ফেলু মনে করেন না। এখন মুরুব্বের কাতারে নাম দিছি, 60 বছর বয়স রানিং চলছে। মনে করতেছে আহা মারহাবা কোন। এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইছি জানেন, মাটি দিছি, গোসল করাচ্ছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এটা হাসি দেয় উড়িয়া দিল। আসলে কি আমি হাসির জন্য কথা বলতেছি। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আগেকার বছর 4000 বছর 6000 বছর আগেকার মানুষ বাঁচছে, 200 বছর তো বছরই না, 200 বছর যদি আল্লাহ হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা তাকে দিলে থাক। আমার ভাইরা আমার, তাহলে নেকাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে। আমাদের দেশে কিছু মানুষ বলতেছে নামাজ যদি নাও পড়ি তারপরে ইমান ঠিক আছে, এইরকম লোক আছে না? না, মাথায় হলো বড় বড় জট, পরনে সালার শট, আবার ত্রিশূল হাতে নিয়ে বাদান করে সিলাই সেরা কাপড় উপরে ল্যাংটা হয়ে হাইটিয়া যায়। কিছু মানুষ যদি বলে লোকটা ল্যাংটা কেন, আর একজন চিল্লে ওঠে ল্যাংটাও যদি হয় লোকটার ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেইছে। আমার কথা কি বুঝতেছেন? আমার কপালটা কি দেখেন, আমার বাড়ির পূর্ব পাশেও মন্দির, পশ্চিম পাশে একবারই মন্দির। ঘরের থেকে বের হলে তাকালে মন্দির দেখা যায়। দেখুন এই বছর ওকে বিসর্জন দেওয়ার জন্য, ডুবনের জন্য, কিসের জন্য? ডুবনের জন্য, আর মানে গুতনের জন্য। গুতনে বোঝেন তো, ওকে ভালোভাবে ডুবায় নাকি চিৎ করে পাইরে ভালো আবার গুত হয়। কথা কয় না, কথা কয় না। এ বাইর করছে, বের করছে 3-4 জন লোক আছে, কম এই ঠেলায় দেখে আসি। আমি যাই দেখি এক এক ভগবান এক এক জায়গা দ্বারা আছে, কেউ কারোর সাথে কথা কয় না, খালি ফিক পাইতে পাইতে আছে, কথা কয় না। যায়া দেখি আপনার এক একটা মূর্তির কাছে বাদান, কারোর কাছে আছে দই, কারোর কাছে আছে বাদান খই। কথা বুঝতেছেন না? খালি এইরকম দই রাখছে, মূর্তি এইরকম করে চা রয়েছে, খায়ও না, চোখও টিপ দেয় না, কিছুই কয় না। মাসি যা বাদান খাচ্ছে, সুর দাবা দিয়ে যখন খাচ্ছে, পিছন থেকে পাশা টিপ পারে এরকম করিয়া। কথা কয় না, কথা কয় না। এ দেখেন কি দর্শ, ভগবানের কি দর্শ, ভগবান কিছু কয় না, একই তো ভগবান কয়। দেখেন সামনে খাইতেছে ভগবানের খাবার, তারপরে ভগবান কিছু কয় না, তারপরে কেউ পাশা টিপ পাইতেছে। তারপরে এই মাসিটা খাবার খায়া অন্যদিকে যায় না, ভন করে উড়ে আসে ভগবানের লাখের কাজ দেওয়া যায়। ভন তোর খই দই খায়া গেলাম, কিছুই করবে পারলি না। তারপরে যা দেখি এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 2 হাত, এক ভগবানের 4 হাত, এক ভগবান এইরকম আছে, আর এক ভগবান এইরকম। কথা কয় না? আমি দেখলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি না। যে ভগবান ল্যাংটা, লুঙ্গি নাই, উলঙ্গ হয়, ওই ভগবান কি দিবে? কথা কোনো কথা ইস্তেরি করে থুয়ে যাবো না। একের ওয়াজ হচ্ছে না কি? একের ওয়াজ হচ্ছে না?
বাদশা আনসারী একের ওয়াজ করে, বাদশা আনসারী ওয়াজও করে একের, শ্রোতাও একের। তেল তেল ওয়াজ বাদশা আনসারী বলে না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলো জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলো জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আরে সিয়ার হান দেখছেন না? আমার ভাইরা, আমার গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে গোডাউনের ভিতরে। কথা বুঝতেছেন না? তোমার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনের ভিতরে যাওয়ার দরকার হয় না। চিল্লে এখন ঠিক কিনে গায়ে সেকল বেচা রাখে, মাথায় বড় বড় জ্বর, নামাজ কোনোদিন পড়ে না, কয় নামাজ না পড়লি ইমান ঠিক আছে। এইরকম মানুষ আছে না নাই? এরপরে এইরকম একটা পুরো আনে, এই পুরোটা খোলে, হাতের তালিয়ায় ডালে এইরকম করে ডলে। কথা কয় না কথা। তারপরে কলকের মধ্যে ভরে, কথা বুঝতেছেন না? তারপরে দেয় আগুন, দেয় ধরা, এরপরে বাজান দেয় টান, এইরকম করে দড়িয়ে টান দেয়। দল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব, অজ্ঞান হবে। আল্লাহর বলে ঠেকা পড়ছে, ওর দিকে লক্ষ্য রাখা লাগবে। নামাজ নাই, রোজা নাই। এরপরে বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা। দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা। দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। যেরকম ঠিক কিনা? আরে আল্লাহর বাংলাদেশ, শাহমাকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর অলিলা জমিনের বুকে আছে। বুকের তাজা রক্ত বলিঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের মধ্যে উদ্দিন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? একের ওয়াজ। মার হবা একটু জোর কম চলবে তো? আসান তো? না না, আজকে সব ওয়াজ করলে আবার কালকে শুনবি না কেটা? আর 1 ঘন্টা একটা? না না, একটা বললে ওয়াজ করা কি সম্ভব বুড়ো মানুষের? কন হেঁটে ভাইজান বলছে বয়স হলো 60, জীবন থাকার যায়। আগে ওয়াজ শুনিলে এইভাবে মরছে কাউসারি স্টেজে, এখন লাগছে পাবলিক আমার রাইছে যে কাউসারি গেছে যে পথে তোক পাঠাবো, সেই পথে ওয়াজ কর, স্টেজে মত। না না না, পান খাওয়া তো দূরের কথা, পেশাব করে যাইতে দেবো না, মত আসলে এখানে মুতবে। আমার ওয়াজ করতে খুব কষ্ট হয়, কারণ আমি কিসা কাহিনী কই না, বর্তমান প্রেক্ষাপট কোরআন হাদিস দিয়ে মিলিয়ে মানুষকে বুঝানোর চেষ্টা করি। মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে আমি বাঁচানোর জন্য চেষ্টা করি। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, সুবহানাল্লাহ একটু জোরে কন। আল্লাহ বললেন তোমার ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাও, আর আল্লাহরে বলো সুবহান রাব্বিয়াল আলা,
সুবহানাল্লাহ বললেন না? আল্লাহকে রব বলে আপনি স্বীকার করেন, সুবহান রাব্বিয়াল আলা। এরপরে আপনি যখন নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, সুবহানাল্লাহ কোন। তারপরে আপনি নামাজে দাঁড়াইয়া বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াইছেন, যাই নামাজে দাঁড়াছেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেছেন। আপনার মনটা চলে গেছে বাজার মধুপুর বাজারে, যাই আপনি বাজার করতেছেন, কেনাকাটা করতেছেন, আলু কিনতেছেন, বাগুন কিনতেছেন, তরি তরকারি কিনতেছেন, বিবির জন্য মার্কেট করতেছেন। আপনি কিন্তু দাঁড়া আছেন যাই নামাজে মসজিদে। কথা কি বুঝতেছেন? আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আপনি মাঠের মধ্যে যাবাদান কামলার সাথে কাম করতেছেন, এরপরে ধান কাটতেছেন, কামলাকে বলতেছেন জোরে জোরে কাজ করে, এই ক্ষেত আজকে কিন্তু ওড়ান লাগবে, অথচ দাঁড়া আসার নামাজে আছে না নাই? এই মনটা মার্কেট থেকে ফিরে আনেন, নামাজ দিয়ে ফিরে আনেন। মনটা বাজার আপনার মাঠে গেছে, ওখান থেকে মনটা ফিরে আনেন। তারপরে আপনি বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, আর তোমার কাছে সকল প্রকারের সাহায্য চাই। আপনার ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। তোর নামাজ মার দিয়ে, মার্কেট দিয়ে, গান দিয়ে, জগা খিচুড়ি যদি করেন, এই নামাজ আপনার জান্নাতের চাবি পাওয়া সম্ভব না। চিল্লাই এখন ঠিক কিনে ওয়াজ কি ওয়াজ? এগুলি কি আমি বলতেছি নাকি? আপনি কাঁচা শক্ত করে দিচ্ছেন, ইমান ভাইয়ের মতো না দৌড়ে। এইটাই ইমান আলী, এই ইমান আলী, রে আল্লাহ রে, কায়দা মতো ইমান ভাই পাচ্ছি, ইমান ভাই আমি দৌড় দিবে। আমার ভাই আমার, তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, এখানে নে ভাই, এই তাফসীরই তো ইন্নাল্লাযিনা আমানু, সুবহানাল্লাহ জোরে কর। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার যারা নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলতে পারেন হুজুর এইটার বাস্তবের সাথে মিল করা দেওয়া লাগবে, দুইটা কাজ করলে আল্লাহ যদি ৭০,০০০ হুর দেয়, এরপরে হুরের আর রিসিপশন করে নিয়ে যাবে। তাহলে সুন্দর করে বুঝ দেন, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের দেশে আপনার এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? কে কোন পালে চোখ দিচ্ছেন, টেরে টেরে করে তাকাতেছেন, আমি কিচ্ছু বুঝি না। আপনার একজনকে চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মিনিস্টার বানায়, আমাদের দেশের পাম্পটি দিয়ে ভোট নিয়ে যায়, এরপরে প্রচার করে ডাকলে যারে কাছে পাই সে আমার নয়ন ভাই। কথা বুঝতেছেন না? এই পাম্প দিয়ে ভোট নেয়, 5 বছর হয়ে যায় আর কোনোদিন নয়ন ভাই কারোর খবর নেয় না। চিল্লে এখন ঠিক কিনে। আবার যখন ইলেকশন আছে, বাড়ি বাড়ি যা বাদান ডাক দেয়, রাত 12টার সময় যা রুহুল আমিন ভাইকে ডাক দিতেছে, রুহুল আমিন ভাই কয় কে? কয় আমি আপনাদের এমপি পদপ্রার্থী। কয় ও 5 বছর ভোট নিয়ে চলে গেছেন, আর দেখা করেন না, আবার ভোটের সময় গুম কামাই করবার জন্য আসছেন। কয় না ভোটের লেগে আসি নাই, তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে আসি। ভাই বলে আমার আব্বা তো মরেই নেই।
হাসেন না, কথাগুলি বোঝেন। সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে চেয়ারম্যান বানায়, এমপি বানায়, সিলের মাধ্যমে এখন আর সিল মারার দরকার হয় কি করে? আমি কি ওইটা আমাকে জেলে দেওয়ার লেগে খুব ষড়যন্ত্র করতেছেন? হ্যাঁ, আমি ওইটা বুঝাচ্ছি না, আমি এটা বুঝাচ্ছি। হাতে পাই টিপা টিপি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এবিএন কল। আমি সেই এবিএন কলের কথা বলতেছি। এবিএনের মাধ্যমে আপনি যাকে ভোট দিবেন, টিভি দিবেন, যেখানকার ভোট সুরসুর করে ওখানেই যাবে, সেই এবিএনের কথা বলতেছি। তাহলে ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যাকে এমপি বানায়, মিনিস্টার বানায়, এই মিনিস্টার এমপি সাহেব আপনার ঢাকা শহর থেকে মধুপুরে যখন আসে, আপনার টাঙ্গাইল এলেঙ্গা যখন আসে, তখন 100 খান মোটর সাইকেল নিয়ে যায় এমপি সাহেব আর মিনিস্টারকে আগানোর জন্য। 50 খান মোটর সাইকেল সামনে আর 50 খান মোটর সাইকেল পিছনে। এমপি সাহেব মিনিস্টার সাহেব থাকে বাদান আপনার মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক। এর মানে এমপি আসতেছে, বোঝে না। তাহলে সাধারণ ভালো করে বোঝেন, সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে এমপি বানায়, মিনিস্টার বানায়, তাকে রিসিপশন করবার জন্য যদি 100 খান মোটর সাইকেল যায় রিসিপশন করার জন্য, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এমপির 2 পাশে থাকে, 50 খান সামনে থাকে আর 50 খান পিছনে থাকে। কথা কি বুঝতেছেন? আর যারা জান্নাতে যাবে 2টা কাজ করবে, তাদের ডান পাশে আপনার 70, আপনার 35, আপনার ওই 70,000 ফেরেশতা আপনি 4 ভাগে ভাগ করেন। কথা বুঝতেছেন না? হুর বাদান 17,500 হুর থাকবে ডান পাশে, 17,500 হুর থাকবে বাম পাশে, 17,500 হুর থাকবে সামনে, 17,500 হুর থাকবে বাদান পিছনে। সর্বমোট 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গান গুনে নৃত্য পরিবেশন করবে আর বলবে না কোন কলে দাতু ফালানা জেদু ওয়ানা নাই মাতু ফালানা বাসু। সুবহানাল্লাহ। এই হুরেরা জান্নাতি গান গাইতে 1 দিন নয় 2 দিন নয়, হুরের এই গান গাইতে লাগবে বাদান 70,000 বছর। চিল্লে এখন সুবহানাল্লাহ। অনেক স্বামী আছে, বোর কাছে যা বলতেছে, তোক দিয়ে আমার সংসার চলল না, আমার আর একটা বিয়েই করাই লাগবে। আছে না নাই? এই কথা যদি স্বামী বলে, বউ যদি এই জান্নাতি গান যদি মুখস্থ করতে পারে, করিয়া বিছানায় যখন শুইতে যাবে, স্বামীর বালিশের মাথা যখন রাখবে, বিবিও বালিশে মাথা রাখিয়া জান্নাতি গান আপনার 40 থেকে 41 দিন পর্যন্ত বিবি যদি স্বামীকে শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি ওই স্বামী আর জীবনে এই বউ রাখিয়া অন্য মেয়েকে বিয়ে করবার জন্য এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। চিল্লাইয়া কোন মারহাবা। অনেকের বউ আছে, স্বামী ডাকলে শোনে না। স্বামী মাঠের থেকে আপনার টাঙ্গাইল শহর থেকে আসছে, মধুপুর থেকে আসছে, ডাক দেয় সালমার মা, খবর নাই। ও সালমার মা, উত্তর দেয় না। ও সালমার মা, উত্তর দেয় না। একই আছে না নাই? আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করে। খাদিজা একটা ডাক দেয়, অমনি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী
বললেন আমি যতদিন যতবার আমি আমার বিবি খাদিজার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নাই, অমনি খাদিজাতুল কুবরা বাজান দরজা খুলিয়ে দিছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, দেখবেন যে মাহফিলে আইছে দেখেন গা খাদিজা টান টান হয়ে ঘুম পাড়তেছে, সর্বনাশে না ফাঁকে গেছে না বাচ্চি লুটে পুইটে ঘুম পাড়তেছে, কথা কয় না। আমাদের দেশে নিয়ম আছে, গরিবের ছেলে আর গরিবের মেয়ে যদি প্রেমার ভালোবাসা করে, এই কথাটা সোনার বাংলার জমিনে দ্রুত বগে ছড়িয়ে যায়। আপনার রুহুল আমিন ভাই জানে না, তারপরে যা বলে মৌলানা সাহেব আপনি কি জানছেন, কয় শুনছেন, কয় কি, কয় ওই যে আব্দুল খালেকের মেয়ে আর আব্দুল লতিফের ছেলে দুইজনই টিস পিটিস। ইমামের কাছে যাও, বলে ইমাম সাহেব কি করা যায়, গরিবের ছেলে গরিবের মেয়ে এত নিকৃষ্ট কাজ করছে, সমাজটাকে একবারে ধ্বংস করে ফেললো, হুজুর আপনি বিচার করেন। হুজুর তখন বলে চোখ তোলো, পেট কাটো, কথা বুঝতেছেন না, 80টা করে বেতের আঘাত করো, ওকে গ্রাম থেকে বাদান বের করে দেয়। এরপরে 2 দিন পরে কোটিপতির মেয়ে আর এমপির ছেলে আপনার ইটিস পিটিস করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে। এরপরে ইমাম সাহেব যা বলে, ইমাম সাহেব এই যে দেখেন গরিবের মিয়া প্রেম ভালোবাসা করছিল, 80টা বেতের আঘাত করছে, আর এমপির ছেলে মিনিস্টার মিয়া প্রেম ভালোবাসা করছে, অবৈধ ছেলের মা হইছে, এখন কি করা যায়? এমপি সাহেব এখন ইমাম সাহেব কয় ইয়া নবী, এখন আমার ইমামতি যাবি, কথা বুঝতেছে, ইয়া নবী এখন আমার ইমামতি যাবি। বাতু আনসারি কয় তুই কিসের মৌলবি, আখিরাতের ফেরেশতারও গুজিও খাবি। তুই কিসের ইমাম রে? গরিবের বেলা যে ফতোয়া, আপনার ধনীর বেলা সেই ফতোয়া দিতে হবে। না ইমামতি ছাড়িয়ে দে, বাচ্চা পানের দোকান দিয়ে খাগা। আমি কল হুজুর কেন খাতার করতেছি না? দেখেন রাত পরে 12টা ধর একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই, মৌমাছির এক জাক মৌমাছির মতো খালি আপনারা খালি ঢুলেই যেতেছেন। মার হবার তো জোর কর আমার ভাই, আমার নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম ক্ষয় নাই। নবীজি গো যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি ও নবীজি আপনার আগে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমোতে যাই না। যতক্ষণ পর্যন্ত আপনি না আসে আমি আপনার দরজার সাথে পিঠ লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করি, কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। নবীজি গো আপনার জবান থেকে খাদিজা ডাকটা শোনার জন্য আমি খাদিজা অপেক্ষা করি। সুবহানাল্লাহ বল। আমার নবী বলে খাদিজা রে আয় আমার কাছে আয়, খাবার দে। মা খাদিজাতুল কুবরা বাজান খাবার দিছে। আমার নবী খাবারটা এই রকম করে হাতে লোকমা বানাইছে, মুখে দিবে। খাদিজার মুখের দিকে তাকাইয়া বলে খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার আগে 3টা স্বামী সংসার করছি, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। সুবহানাল্লাহ কহান। আর আমাদের খাদিজা, আপনি যদি মধুপুর বাজারে যান, আসতে যদি দেরি হয়, আসে দেখবেন যে আমাদের বিবি আমাদের জন্য অনাহারে অপেক্ষা তো করা দূরের কথা, আসে দেখবেন খালি দাঁত খিলেল করতেছে। তা তুমি কি খাবার কাছে ও শরীর ঠিক পৃথিবী ঠিক। আচ্ছা আমি তো কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি, এগুলি করে হাদিস সুবহানাল্লাহ জোরে কর, কিন্তু বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে দিচ্ছি। আমার নবী খাবারটা লোকমা বানাইয়া মা খাদিজার মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ বললেন না?
আর মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখে খাবার তুলে দেয়। আমার নবী বললেন, স্বামী যদি স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, স্ত্রী স্বামীর মুখে যদি খাবার তুলে দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? এ যুবক আসবে না তো? না মিস কল দিছে? না না, মিস কল দেয় নাই, স্ট্যান্ডার্ড চাপ দিছে, আসবে ইনশাআল্লাহ। খুব কি খারাপ লাগতেছে? আমি যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। খাবার পর আমার নবী মা খাদিজাতুল কুবরা চুল ধরে চুমা দিলেন। সুবহানাল্লাহ। আমার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বললেন, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়ে এই নারীদের ইজ্জত বাড়িয়ে দিয়ে গেলাম। ও খাদিজা তুমি তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন স্বামী যদি এই হাত দিয়ে যদি বউ মারে, বউ যারা মারবে, চুল ধরে ধরে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করে করছো কে? হ্যাঁ, চুল ধরে ধরে বউ মারো, বউ মারা হারাম। আজকে মা বোনেরা আছে না? আজকে মা বোনের আমার ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব বনেছেরা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো, তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে তখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। তো বউ স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না কথা না, বিড়ি খাওয়া আমি নিষেধ করতেছি না, কারণ নিষেধ করলে বিড়িওয়ালারা আমার বিরোধিতা করবে। আপনি বিরাজ করতে পারেন না, হ্যাঁ? আর খায় খায় থাকে থাকে বিবির পাশে শুয়েছে এরকম টানে। আমার এলাকায় একজন ল্যাপ পড়ালিছে, এ পিছনের বাইরে আসাম তো ইনশাল্লাহ নারায়ণ থাকবি পিছনটা। আমার ভাইয়ের আমার বউ মারা যাবে না, হারাম। আর একটা হাদিসের মধ্যে আসছে, বলবো কি? স্বামী যদি রাগের সময় বউ যদি মারিয়া থাকে, যদি আঘাত করিয়া থাকে, মারে, তোমার স্বামী তোমারে মারছে, এই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, রসুল বলল দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এরকম মারাই ভালো না, কথাগুলি শোনেন। যদি হঠাৎ করে মারিয়েই থাকে, ওয়াজ করা তো খুব কঠিন হয়ে গেছে, আপনারা খুব ভালো বোঝেন না। ওই মারছে, ওই মহিলারা সান্ত্বনা কি দিয়ে দিবে? আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, রসুল বলতেছে যদি মারিয়েই থাকে ওই জায়গা দোজকের আগুনে পড়বে না। অনেক বউ আছে যে আজকে বাদ যাবেন না, দেখবেন ইতুরিকে একটা লাঠি দিবিনি, বলবেনি যে তোমার হাতের ছোঁয়া যেখানে লাগছে দোজকের আগুনে যখন পুড়বে না, তাহলে পেটও মাথা থেকে পা পর্যন্ত পেটও। নবী বললেন, ও নারী রে, স্বামী যদি তোমার মাইরিয়াই থাকে, তোমার স্বামী মারছে এই কথাটা তুমি কারোর কাছে আপনার ওপেন করে না, গোপন রাখবে। তোমার স্বামী তোমাকে মারছে এটা শাশুড়ি জেনে শোনে না। তোমার
স্বামী তোমারে মারছে, এইটা জেনে তোমার শ্বশুর শোনে না, তোমার দেওর বাসুর জেনে শোনে না তোমার স্বামী তোমাকে মারছে, তোমার ছেলে মেয়ে যেন যা শোনে না তোমার স্বামী মারছে, এইটা যদি গোপন করে রাখো, রসুল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। স্বামী যদি মারে তারপরে গোপন তো রাখা দূরের কথা, নারীরা ওপেন করে, স্বামী যদি একটা থাপ্পড় দেয় বিবি চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, কথা কয় না? রাস্তার পাশে বসে বসে কান দেয়ার মানুষ এক জানা সব্য নাই সে চুল দইরেই পিটলো রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে 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 ও আল্লাহ। খুশি তো ইনশাল্লাহ? আগামীকালই আমার বদনাম করবি রে যে বাচ্চা আনতে, আসলে কি আমি হাসির উদ্দেশ্যে কোনো কথা বলতেছি? সব হাদিস থেকে কথা বলতেছি, সুবহানাল্লাহ তোর কর, কিন্তু একটু করি বর্তমান প্রেক্ষাপটে মিলিয়ে দেই। না না, আপনারা কেন হাসেন? শরম করা উচিত। এই দেখেন আসে তা কন, আমি কি বলবো কন? আল্লামা দিলার হোসেন সাইদি সাহেবের সাথে আমি ওয়াজ করছি, উনি বলছে যে তোমার চেহারা তো হাসির চেহারা, আমাকে দেখলেই মানুষ হাসে, এইরকম করে যখন তাকাই ওই মুড়ে হাসে, এ মুড়ে তাকালে এ মুড়ে হাসে, তাহলে আমি কি করবো কন? মানে কত গুণে বক্তা আছে, ওক দেখে হাসে না, ওর মাহফিলে যা মানুষ এইরকম করে জমে, আর আমার মাহফিলে চোখও পাতাও বন্ধ হয় না, মার হবাইতে জোরে কর, এদিনে আমার বিরোধিতা করে, করুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু তারপরও আমি তকারে মুরব্বী, কথা কয় না, কারণ তোরা আমার ছেলের বয়সের বয়স। আরে এখনো যদি বুড়ো হই, হাইটে গেলি যদি 3 মাইল হাঁটি, তার 1.5 মাইল তুই বাস পড়বি, ওই দিকে যেতে চাই না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এই কথা কার? আজকে মা হয়েছে বুড়ি, গাড় যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়া, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হতে আম্মা যান, বিয়ে করছে পিয়েরা যান, ওরাই সব জানের যান, পরাণের পরাণ, জোর কন্টিক কিনে। আল্লাহ নবী বললেন মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খাও কিসমত খুলে যাবে, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ। আর মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না। বর্তমান দেশের যুবকেরা শ্বশুর বাড়ি যাইয়া খালি খামচা খামচি করে, কথা কয় না রে। নেকি আসে কোথায়, নেকি খোঁজে কোথায়, নেকি রইছে কোথায়, তালাশ করে কোথায়। মা বাবা হলো ফরজ, শ্বশুর শাশুড়ি হলো বাদান নফল, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তোর কি জন্মানে বেটা নাই? কথা কন, কথা কন। এমন নিয়ামত, মা বাবা একটা নিয়ামত, সুবহানাল্লাহ বললেন না? আমার এলাকায় একজন বেটার বউ শাশুড়ি কয়, ও সতীন, সতীনের ঘরে সতীন। এরকম বউ আছে না নাই? কথা কয় না কে? আছে না নাই? এলাকার মানুষ বলে, কে রে তোর বউ তোর মা সতীন কয়, তুই কিছু কইস না। তুই যদি তোর বউ যদি তোর মা যদি তোর বউ সতীন হয়, তাহলে তুই কি হস? বুঝি ছেলেটা রাইগে যায়, বউ এমন মারা মারছে, হাত পায়ে বউ মরে গেছে। আমি দৌড়ে গেছি, যা দিতে পানি ঢেলতেছে। তোমার হারে মরে গেলি তাহলে আমারও দৌড়দৌড়ি করা লাগবে নি। যে পানি ঢেলে একটু সুস্থ হয়েছে, তখন আবার বউ করতেছে, ওই সতীনের পোলা সতীন। চিন্তা করছেন কি যায়।